দীর্ঘদিনের যে আমেরিকা সম্পর্কে মানুষের যে ধারণা, যুদ্ধ সম্পর্কে মানুষের যে ধারণা, ইরান সেই ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে, একটা সুপার পাওয়ারকে কিভাবে নাস্তানাবুদ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান শেষ পর্যন্ত কাতারের সাথে যে একটা বৈঠক হয়েছে, সে বৈঠকের পর ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তবে তারা দুটো শর্ত দিয়েছে। শর্ত হচ্ছে যে, একটা হলো যে এই অঞ্চল থেকে যুদ্ধ পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেসব নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক যেই অবরোধ সেগুলো তুলে নিতে হবে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এমনটা ইরান দিয়েছে। মানে এর আগে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা ছিল, সেই আলোচনায় 14 দফার ব্যাপারে ইরান একটা অনড় অবস্থানে ছিল। কিন্তু এখন কাতারের প্রধানমন্ত্রী যখন ইরান সফর করছেন এবং তাদের সাথে একটা বৈঠক করেছেন, তখন কিন্তু এই পরিস্থিতি কিছুটা মনে হচ্ছে যে নমনীয়তার দিকে যাচ্ছে এবং ইরানও কিছুটা কথায় বার্তায় তাদের যে শর্ত সেগুলোর ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে বা কিছু নমনীয় অবস্থান দেখাচ্ছে। বলছে যে তারা তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং এই অঞ্চল থেকে যুদ্ধ পরিহার করতে হবে। তো এই রকম দুইটা দাবি তো আসলে খুবই ন্যায্য দাবি। এর চেয়ে সহজ কথা তো আর হতে পারে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘ সময় ধরেই এখানে তারা একটা যে আধিপত্যবাদ তারা এখানে প্রতিষ্ঠা করে রেখেছে পুরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ওই দেশগুলোর নিরাপত্তার নামে তারা যেভাবে ঘাঁটি গেড়ে পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের কবজায় রেখে দিয়েছে, সেই জায়গাতে ইরানের এই দাবিকে একেবারে অযৌক্তিক বলা যাবে না। সেই কারণে ইরান বলছে যে এখান থেকে যুদ্ধের অবসান করতে হবে স্থায়ীভাবে। দ্বিতীয়ত যে তারা মানে এই যে নিষেধাজ্ঞা ইরানকে গত 2 দশক ধরে দিয়ে রেখেছে, তারা তাদের অর্থনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারছে না, তারা তাদের তেল বিক্রি করতে পারছে না, যেটি দিয়ে তাদের মূলত অর্থনীতি চলে, তেল বিক্রি করতে পারছে না। এই সব কারণগুলোতে আসলে এখানে ইরান এখন একটা মানে পরিস্থিতির মধ্যে পড়েছে। নতুন করে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে একঘরে করে দেওয়ার জন্য যেই ধরনের পদক্ষেপ নিয়েছে, অন্যান্য দেশ ইরানের সাথে যারা কোনো রকমের ব্যবসা করবে, অর্থনৈতিক লেনদেন করবে, তাদেরকে পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় এনে শাস্তি দিবে, এই যে ঘোষণা, এরপর থেকে কিন্তু আসলে এটি একটা বলা যায় এটিকে অর্থনৈতিক আগ্রাসন বলছেন, এটিকে অর্থনৈতিক সন্ত্রাস বলছেন ইরানের কর্মকর্তারা, নেতারা, তারা বলছেন। ফলে ইরান এখন এই আলোচনায় এসে শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দিতে এই জায়গায় একটা বলা যায় যে অনেকখানি আমার কাছে মনে হয় যে একটা সহজ শর্তই দিয়েছে। পাশাপাশি ওমানের সাথে কিভাবে একটি করিডোর তৈরি করা যায় দুই দেশ মিলে, সেই আলোচনাও এগোচ্ছে দ্বিপাক্ষিকভাবে। হয়তো হরমুজ প্রণালী নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো সুখবর আসবে, কিন্তু এখানে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র আবার এই ব্যাপারে কি অবস্থান নেয় সেটি নিয়ে আবার তারা একটু সন্দিহান। হয়তো একটা সিদ্ধান্তে আসলো ওমান এবং ইরান, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আবার এটা পছন্দ হলো না, ফলে আবারও আলোচনা এটি আবার ভেস্তে গেল, এরকমও হতে পারে। ফলে কাতার এখানে আবার নতুন করে একটা মধ্যস্থতা করছে। এর আগে পাকিস্তান বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা করছিল, এবারে কাতার একটা মধ্যস্থতা করছে ইরানের সাথে, এবং এটি একটা ভালো দিক আমার কাছে মনে হয়। যেহেতু কাতারের সাথে কিন্তু একটা সময় ইরানের ভালো সম্পর্ক ছিল, কিছু প্রজেক্ট তারা যৌথভাবে নিচ্ছিল। এবারে যখন কাতারের প্রধানমন্ত্রী তিনি এই ইরানে আসলেন, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি বেশ কিছু কথা বলেছেন, যেগুলো আবার সম্পর্কের ক্ষেত্রে খুবই ইতিবাচক। তিনি বলেছেন যে আমরা এই সব এখনকার যেই পরিস্থিতি এবং যুদ্ধকালীন যেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোকে আমরা ওভারকাম করে আমরা নতুন করে সম্পর্কটাকে বিল্ড আপ করতে চাই, সম্পর্কটাকে এগিয়ে নিতে চাই, কাতারকে এটি বলেছে ইরান। এবং যে সমস্ত কিছু এই যুদ্ধের আগে কিছু প্রকল্প নেওয়া হয়েছিল যৌথভাবে, সেই যৌথ প্রকল্পগুলোর ব্যাপারে তারা আলোচনা করেছে, যাতে করে সম্পর্কটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়। অর্থাৎ যদি ইরানের সম্পর্ক কাতারের সাথে কিছুটা স্বাভাবিক হয়, ওমানের সাথে যদি স্বাভাবিক হয়, আশপাশের দেশগুলোর সাথে যদি সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়, সেটি ইরান এখন চেষ্টা করছে। এবং সেই সম্পর্কটা স্বাভাবিক হলেই কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার কিছুটা স্বাভাবিক হবে, সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে। একই সাথে কাতার মানে ইরান এটাও বলেছে যে এইখানে যে ইসরায়েল কোনোভাবেই চায় না যে অন্য দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক হোক, অথবা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ
ভালো সম্পর্ক গড়ে উঠুক, এটা ইসরায়েল কখনো চায় না। এটি হচ্ছে মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য এবং এটির বাস্তবতা রয়েছে, কারণ এটি প্রত্যেকটা মুসলিম দেশই কিন্তু জানে। কিন্তু সবাই কিন্তু ওই যে নিজেদের রেজিম টিকিয়ে রাখতে, কেউ হচ্ছে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে, তারা কিন্তু কেউ হয়তো ইসরায়েলের সাথে গোপনে যোগাযোগ রাখে, কেউ প্রকাশ্যে যোগাযোগ রাখে। আমেরিকা যেভাবে বলে সেভাবেই তারা করে। এই জিনিসগুলো মধ্যপ্রাচ্যে সবসময় হয়ে আসছে, হচ্ছে, সেটি আমরা জানি। এটি বিশ্ব গণমাধ্যমে বহুভাবে এসেছে। সেই কথাটাই আবার ইরানের প্রেসিডেন্ট কাতারের প্রধানমন্ত্রীকে বলেছেন যে এটি আসলে এই অবস্থায় আমরা সম্পর্কগুলোকে পুনরুদ্ধার করতে চাই, সেটি বলেছে। যদি সেটি হয় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য একটি ভালো খবর। ইরান কিন্তু আসলে একটা সব মিলিয়ে একটা, যদিও তারা পুরো আমেরিকার যেই দীর্ঘদিনের যে আমেরিকা সম্পর্কে মানুষের যে ধারণা, যুদ্ধ সম্পর্কে মানুষের যে ধারণা, ইরান সেই ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে। একটা সুপার পাওয়ারকে কিভাবে নাস্তানাবুদ করেছে। ইরানের অনেক বড় ক্ষতি হয়েছে। ইরানের একটা রেজিম পুরা বলা যায় যে চেঞ্জ তো হয় নাই, কিন্তু তাদের শীর্ষ নেতারা সবাই শেষ হয়ে গেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের যেই বিশাল বিশাল অবকাঠামো, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়েছে বলা যায় এক রকমের। কিন্তু তারপরেও তারা কিন্তু মাথা নত করে নাই। এই যে মাথা নত করে নাই, এটি হচ্ছে একটা বড় পরিবর্তন গোটা বিশ্বের ভূরাজনীতিতে এবং রাজনৈতিক সমীকরণে নিয়ে এসেছে। এবং গোটা পৃথিবী নতুন করে তার সমর কৌশল, ভূরাজনীতি, এগুলোকে আবার নতুন করে কিন্তু অনেকেই ভাবছেন শুধুমাত্র ইরানের কারণে। ইরানের এই একটা যুদ্ধ, ইরান যা দেখিয়েছে, যে কূটনীতি তারা দেখিয়েছে, সেটির কারণে। ফলে এই যে ইরান এখন যেভাবে বলছে, সেই কথাগুলোর বাস্তবতাও সবাইকে ভাবতে হচ্ছে। মধ্যপ্রাচ্যও কিন্তু পুরো নতুন করে আবার তাদের নিজেদের সম্পর্কে ভাবতে হচ্ছে। তো সব মিলিয়ে যদি হরমুজ প্রণালী খুলে যায় এবং কাতার, ওমান এবং ইরানের মধ্যে যদি একটা দ্বিপাক্ষিক পদ্ধতিতেও যদি সেটির সমাধান হয়, একটা করিডোর যদি উন্মুক্ত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেখানে কোনো বাগড়া না দিয়ে যদি তারাও অবরোধটা তুলে নেয়, তাহলে গোটা বিশ্বের অর্থনীতির জন্য আবার একটা স্বস্তি নেমে আসবে। যুদ্ধের যে ক্ষতি হয়েছিল সেটি থেকে হয়তো পৃথিবী আবার বাঁচবে, সেটি আমরা প্রত্যাশা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।